when the party becomes more powerful than the people, then democracy is in danger. বাংলায় বলতে গেলে যে রাজনৈতিক দলগুলো যদি দেশের মানুষের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে কিন্তু গণতন্ত্র বিপর্যয়ের ভেতরে পড়ে। এই কথাটি বলেছি কারণ এই কথাটির সঙ্গে আসলে যে গবেষণাপত্র তার একটি অত্যন্ত গভীর যোগসূত্র রয়েছে, আমি সেভাবে দেখেছি। আমি কেন এই কথা বলছি সেটা কিছুক্ষণ পরে সে কথায় যাব এবং আমি সেটা ব্যাখ্যা করব। তার আগে আমি আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে এখানে একটি গবেষণাপত্র আছে, পিআর সিস্টেম বাংলাদেশের বেলায় প্রযোজ্য কিনা। এই কাজটি কিন্তু আমরা করেছিলাম ৮০ থেকে ১০ বছর আগে। এখানে একজন বক্তা বলেছেন যে পিআর কোনো বাংলাদেশি ইস্যু ছিল না, জনগণ কোনোদিন পিআর নিয়ে কথা বলেনি, কিন্তু পলিটিক্যাল সায়েন্সে যেহেতু এই বিষয়টি এসেছে মূলত দুটি পদ্ধতি নির্বাচনে। একটা বলা হয় যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, যারা এখানে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টরা আছেন তারা জানেন। এফপিটিপি অর্থাৎ আমরা যে প্রক্রিয়া নির্বাচন এখন করি, খুব সহজ বাংলায় বলছি, আমরা তো খেলার মাঠে যাই, বাৎসরিক স্পোর্টস হয়, সেখানে দেখি যারা তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একটা স্টার্টিং পয়েন্ট থাকে আর একটা শেষ একটা ফিতে লাল ফিতে দেওয়া থাকে, সেটাকে আমরা বলি পোস্ট। তো ফার্স্ট পাস দ্য পোস্ট মানে হচ্ছে আমরা যখন রেস শুরু করি, দৌড় শুরু করি প্রতিযোগিতা, সবার আগে যে লাল ফিতে পৌঁছে তিনি কিন্তু। এবং বাংলাদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয় সেটা কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্ট, অর্থাৎ যেই সবচেয়ে বেশি ভোট পান তিনি কিন্তু বিজয়ী হন। এখানে কিন্তু ৫০% হলো কি না হলো, এখানে কোনো ক্রমানুসারে হলো কি না হলো, কে প্রথম হয়েছে, কে দ্বিতীয় হয়েছে, কে তৃতীয় হয়েছে, কে চতুর্থ হয়েছে, কে পঞ্চম সংখ্যক ভোট পেয়েছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এবং এটা বাংলাদেশে এই কারণেই প্রচলিত যে বাংলাদেশের যে আর্থ সামাজিক ব্যবস্থার কথা এটাকে এখানে বিভিন্ন আলোচক তারা উল্লেখ করেছেন। আমাদের আর্থ সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে সামাজিক এবং আর্থিক এবং আমাদের কালচার এবং আমাদের যে মানসিক যে সাইকোলজি, সেই সব কিছুর পরিপ্রেক্ষিতে সবচেয়ে সহজ যে পদ্ধতি যাতে করে আমরা মানুষের মতামতটা রাষ্ট্রীয় পর্যায়ে উন্নীত করতে পারি সেটা হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট, এফপিটিপি